পারিবারিক কালীপুজোর পর বিসর্জন দিতে বাড়ি ফেরার সময় উত্তেজনায় হাতাহাতিতে আহত 4। গতকাল রাতে পরিবারের কালী ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বাড়ি ফেরার সময় বন্ধুমহল ক্লাবের কাছে প্রাক্তন তৃণমূল নেতা পরিবারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা গিয়ে গড়ালো হাতাহাতিতে। আহত হয় 4 জন। বন্ধুমহল ক্লাবের সদস্যদের অভিযোগ, বুবাই মল্লিক ও তার দলবল তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বন্ধুমহল ক্লাবের আহত সদস্যরা কি জানাচ্ছে শুনবো। ফার্স্টে ভাষণ গেছিল, ভাষণ যাওয়ার পর বুবাই মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে ঘুরে গেল, ওখান থেকে যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তিকামারি করে গেল। খানিকটা যাওয়ার পর আবার ছেলেপেলেরা সব আসছে, যখন আসার পর ক্লাবের সামনে যেখানে আমরা ছিলাম রেজিস্ট্রি অফিসের সামনে এসে রানিয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? ইট ফিট দিয়ে মারা চালু করেছিল। আমি ওর বইয়ের কাছে ছিল, নিয়াম মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। রাজা ওটা দাঁড়িয়েছিলাম ক্লাবের সামনে, 4-5 জন মিলে। এবার ওরা আসছিল ভাষণ দিয়ে। এবার ভাষণ দিয়ে আসার পর ওরা দাঁড়ালো। প্রথমে দাঁড়িয়েছে 3টা, ওরা বলতো বুবাইদা ওরা দাঁড়িয়েছিল, পাশে 3-4 জন দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর কথা হতে ওই পাশ দিয়ে আরো 30 জন ছেলে এসছে, এসে পিছন দিক দিয়ে মাঠ চালু করেছে। ওটা বুঝতে পারিনি কিছু। হঠাৎ দেখলাম পিছন দিক দিয়ে 25-30 জন ছেলে এলো, যে যার মতন কাঠ পিঠ যা পেরেছে ওটাতেই মেরেছে। যদিও ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন বুবাই মল্লিকের স্ত্রী নেহা মল্লিক। তার দাবি, ঘটনার সময় বুবাই মল্লিক সেখানে উপস্থিত ছিলেন না। দুর্গাপূজার পর কালীপূজার তৎপরতার সাথে প্রশাসন তার দায়িত্ব পালন করছেন। দুই পরিবারের মধ্যে এই গন্ডগোলে যদি কেউ দোষী হয় তবে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী। পানিহাটি অঞ্চলে দুর্গাপুজো থেকে কালীপুজো শেষ হয়ে গেছে। প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে যথেষ্ট সুবন্দোবস্ত করেছে। কোথাও কোনো গন্ডগোলের খবর আমাদের কাছে নেই। একটা বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পেয়েছি, দুটো পারিবারিক পুজোর ভাসান গতকালকে ছিল, সেখানে একটা গন্ডগোল হয়েছে। প্রশাসন দেখছে, রাজনৈতিক রং না দেখে যদি কেউ দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পারিবারিক পুজোর ভাসান ছিল, ওখানে অপরপক্ষ মাঝরাতে কি করছিল এই প্রশ্নটাও থাকছে, প্রশাসন অবশ্যই দেখবে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতা জয় সাহা বললেন, যাদের মধ্যে এই গন্ডগোল তারা দুজনেই সমাজ বিরোধী, দুজনকেই গ্রেপ্তার করার কথা পুলিশের। সমস্ত বিষয়ে নজর রাখছে সাধারণ মানুষ। 2026-এর নির্বাচনে জবাব দেবে সাধারণ মানুষই। নির্বাচন চলে এসছে, দুই ক্রিমিনাল গোষ্ঠীর মারপিট হয়েছে, এটা নিয়ে মিডিয়ার এত মাতামাতি কেন আমি বুঝতে পারছি না। এই লড়াইটা তো নির্মল ঘোষ আর পার্থ ভৌমিকের লবি, সে লড়াইটা নিজে প্রকাশ পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ ওদেরকে ভোট বাক্সে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে 2026-এ। আর ওরা নিজেরাও বুঝতে পারছে যে আর বেশি দিন নেই, এই 2-4 মাস সময় আছে, কে কতটা নিজের জন্য গুছিয়ে রাখতে পারে সেই ভাগাভাগি নিয়ে লড়াই, আর বিশেষ কিছু নেই। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।